যারা বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়েন, আপনাদের দুরূদ পড়া হবে কিনা, এবং বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ পড়লে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদ হতে পারে, একদম সহজে বলে দেব। এবং অনেকে জানতে চান, হুজুর অজু ছাড়া আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারবো কিনা। এবং অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকেন, হুজুর মাসিক পিরিয়ডের সময় আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারবো কিনা, আর দুরূদ শরীফ পড়লে ওই সময় আমরা সওয়াব পাবো কিনা সেটা বলে দিবেন। অবশ্যই আজকে আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব, যারা বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করেন আপনাদের দুরূদ হবে কিনা, সওয়াব পাবেন কিনা, অথবা বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ পাঠ করলে কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদে পড়তে পারেন সেটা বলে দেব। অজু ছাড়া দুরূদ পড়া যাবে কিনা সেটাও বলে দেব। মহিলা মা ও বোনরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখন অপবিত্র অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে পারবেন কিনা সেটা বলে দেব। তাই আমার প্রত্যেক ভাই এবং মহিলা মা ও বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন, অযথা গল্প গুজব সিনেমা বাজনা ভিডিওগুলো দেখে দেখে শেষ করেছেন। একটু সময় দিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করার সঠিক নিয়মটা জানুন, এবং সবচেয়ে শ্রেষ্ঠ ছোট কোন দুরূদ শরীফটা পড়লে নবীজিকে স্বপ্নে দেখবেন এবং কবরের মধ্যে এক ফোঁটাও আপনার ভয় হবে না, এবং কবরের মধ্যেও নবীজিকে দেখতে পারবেন, এবং ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, আপনি ভয় পাবেন না, সেটা বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে, সাথে সাথে আসমান থেকে আপনার উপরে রহমত নাজিল করবে। দুরূদ শরীফ পাঠ করলে অনেক সওয়াব, অনেক আল্লাহর রহমত বরকত বর্ষিত হয়, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত একবার শুধুমাত্র নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে দেয় আপনার উপরে। 2 নম্বরে 10টা গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দেয়। 3 নম্বরে 10টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। 4 নম্বরে আল্লাহর কাছে আপনার মর্যাদা যেমন ছিল, সম্মান যেমন ছিল, তার থেকে 10 গুণ সম্মান আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেয়। 5 নম্বরে একজন ফেরেশতা সাথে সাথে আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যায়, নবীজিকে পৌঁছিয়ে দেয়। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যায় এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পাঠ করলে এত কিছু ঘটনা ঘটে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিন্তু দুরূদ শরীফ পাঠ করে নবীজির উপরে, শুধুমাত্র আমি আর আপনি কিন্তু নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা মিলে নবীর উপরে দুরূদ পাঠায়।
আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরাও নবীজির উপরে দরুদ পাঠাও। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যারা যারা বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ পড়েন, আপনাদের দুরূদ পড়া হবে কিনা, কি কি ক্ষতি হতে পারে, এবং ওযু ছাড়া দুরূদ শরীফ পাঠ করা যাবে কিনা। মহিলা মা ও বোনেরা, মাসিক পিরিয়ড কালীন সময়ে যখন নামাজ পড়া আপনাদের উপরে ফরজ নাই, নামাজ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওই সময় আপনারা অপবিত্র অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে পারবেন কিনা বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নবীজির সবচেয়ে বেশি কাছে থাকবে। আপনার আমলনামা যদি দুর্বল হয়, অর্থাৎ বেশি আমল করতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হক হালাল পথে চলেছেন, কিন্তু নবীজির উপরে আপনি দরুদ শরীফ পাঠ করেছেন বেশি, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকবেন। নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহু আকবার। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় মন খারাপ করে বসে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা চিন্তিত কেন, মন খারাপ করে বসে আছেন কেন, আপনি কি চিন্তা করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমার উম্মতদের জন্য চিন্তা করছি কিভাবে আমার উম্মতদেরকে পার করা যায়, কিভাবে আমার উম্মতদেরকে আমি পার করতে পারি। উম্মতের চিন্তায় আমি বিভোর হয়ে আছি, চিন্তিত হয়ে আছি। নবীজি সব সময় চিন্তা করতেন আমার জন্যে, আপনার জন্যে। একথা শোনার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার যেই উম্মত আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, পুলসেরাতের পোলটা আমি বিজলির মতো দ্রুত আমি পার করিয়ে দেব। বিজলি যেমন আকাশের মধ্যে চমকায়, হঠাৎ করে বিজলি চমকিয়ে আবার চলে যায়, সেকেন্ডের চেয়ে আরো দ্রুত, আরো কম সময়ে আকাশের মধ্যে বিজলি চমকায়। জিবরাইল বললেন, বিজলি যেমন চমকায় দ্রুত, ঠিক বিজলির মতো আমি আপনার উম্মতদেরকে পুলসেরাতের কঠিন পোলটাকে আমি পার করিয়ে দেব। আল্লাহু আকবার। তারপর হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করে থাকবেন না, চিন্তা করবেন না, আপনার যদি কোনো উম্মত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে আমার হাতে আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন, অন্য কোনো দোয়া আল্লাহর কাছে নাও করেন, মনে করেন আপনি দোয়া করতে সময় পান না, শুধু দুরূদ শরীফ পড়ছেন, একজন মানুষ দোয়া করে যা আল্লাহর কাছে পায়, অথবা আপনিও দোয়া করে আল্লাহর কাছে যা পাইতেন, ওই দুরূদ শরীফ পাঠ করার কারণে তার চেয়ে বেশি আপনি পেয়ে যাবেন। দুরূদ শরীফের ফজিলত অনেক অনেক। একবার হজের মৌসুমে আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই, একজন বিখ্যাত আলেম, তিনি হজ করতেছে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলো বলে বলে ঘুরতেছে আর বিভিন্ন দোয়া পড়তেছে। লক্ষ্য করলেন একটা যুবক শুধু দুরূদ শরীফ পড়তেছে, অন্য কোনো দোয়া পড়তেছে না। ওই আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই তিনি বললেন, যুবক, তুমি কি অন্য কোনো দোয়া পারো না? সব সময় শুধু তুমি দুরূদ শরীফ পড়তেছো, ব্যাপার কি? বলল, হুজুর, আমি সব দোয়া পারি, কিন্তু আমি দুরূদ শরীফের মধ্যে এমন কিছু শক্তি পাওয়ার দেখেছি অন্য কোনো দোয়ার মধ্যে দেখি নাই, এই জন্যে দুরূদ শরীফই আমি পাঠ করি। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই বললেন, যুবক, তুমি কি পাওয়ার দেখেছ আমাকে বলো।
যুবক বলল, হুজুর আপনি আল্লাহর ওলি, একজন বড় আলেম, এই জন্য বলতেছি, না হয় বলতাম না। আপনার সঙ্গে মিথ্যা কথা বলা যায় না। হজের মৌসুমে একবার আমার বাবা এবং আমাদের সঙ্গে অনেক মানুষ হজে কাফেলার মধ্যে হজ করতে আসতেছিল। মরুভূমির প্রান্তরে যখন আমাদের কাফেলা এসে উপস্থিত হলো, আমার বাবা অসুস্থ হয়ে গেল। আমাদের কাফেলার সামনে অগ্রসর হওয়া আমরা বন্ধ করে দিলাম, বিরত করে দিলাম। সেখানে বিরত দিয়ে আমার বাবাকে খেদমত করতে লাগলাম, কিন্তু আমার বাবা অসুস্থ, বেড়েই চলছে, সুস্থ হয় না। আমাদের সঙ্গে যারা কাফেলার মধ্যে ছিল তারা বলতে লাগলো, ও যুবক, তোমার বাবা তো অসুস্থই হয়ে যাচ্ছে, আমাদেরও সময় চলে যাচ্ছে, আমরা সামনে অগ্রসর হলাম মক্কার দিকে, তোমার বাবা যখন সুস্থ হবে তুমি নিয়ে আসবা, তোমার বাবাকে তুমি খেদমত করো। সবাই চলে গেল। যুবক তার বাবাকে খেদমত করতে লাগলো। বাবা অসুস্থ হয়েই যাইল, আস্তে আস্তে বেশি অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মরে গেল ওই মরুভূমির প্রান্তরে। হুজুর, আমাকে ছাড়া, বাবাকে ছাড়া আর কেউ নাই। বাবা যখন মরে গেল, বাবা মরে যাওয়ার পরে চেহারাটা দেখলাম শুকুরের মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ, ভয়ঙ্কর শুকুরের মতো চেহারাটা হয়ে গেল। আমি চিন্তিত হয়ে গেলাম, এই মরুভূমির প্রান্তরে বাবার চেহারাটা এত বিকৃত হয়ে গেল, শুকুরের মতো হয়ে গেল। হায় রে, আমি কাকে ডেকে আনবো? মানুষ দেখলেও শরম পাবে, বা কাউকে তো দেখা যায় না। আমি মানুষের সামনে আমার বাবার লাশটাকে কিভাবে নিয়ে যাব, আর নিয়ে গিয়ে কিভাবে মুখ দেখাবো? চিন্তিত হয়ে গেল। আর কান্না করতে করতে ওই যুবক বলেন, হুজুর, আমি কান্না করতে করতে বাবার চেহারাটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। মানুষ ভয় পাবে, আমাকে শরম দেবে, খারাপ মনে করবে, আমার বাবাকে পাপী লোক মনে করবে, এই জন্যে কাপড়টা টান দিয়ে বাবার মুখটাকে ঘুরে আমি ঘুমিয়ে গেলাম কান্না করতে করতে। ঘুমের ঘরের মধ্যে আমি দেখলাম একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলির মতো দেখা যায়, খুব সুন্দর, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা। তিনি এসে আমার বাবার লাশটার কাছে চলে আসলো। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি বাবার লাশটার কাছে এসে বাবার যেই কাপড়টা আছে ঘুরে রেখেছি, কাপড়টাকে মুখের সরিয়ে মুখের মধ্যে হাত বুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে শুকুরের চেহারাটা এত নুরানি এবং এত সুন্দর হয়ে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বাবা আগের চেয়েও সুন্দর হয়ে গেল, এত নুরানি আবার বাবার চেহারাটা হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ঘুমের মধ্যেই আশ্চর্য হয়ে গেলাম স্বপ্নে। যখন ওই ব্যক্তি আবার কাপড়টাকে দিয়ে চলে যাইতেছে, আমি পিছন থেকে ডাক দিলাম, কে গো আপনি? এই কঠিন সময়ে মরুভূমির প্রান্তরে আপনি আমার বাবাকে সাহায্য করেছেন, কে আপনি? কেন এসেছেন? ওই লোকটা বলল, যুবক রে, আমাকে তুমি চিনো না, আমি হলাম বিশ্বনবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার দুরূদ শরীফ পাঠ করে। আজকের দুরূদ শরীফটা আমি পাই নাই, ফেরেশতারা আমার কাছে পৌঁছায় নাই। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, কি হয়েছে আজকে আমার সেই আশেকের দুরূদ শরীফটা কেন আমার কাছে পৌঁছানো হয় নাই? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো মৃত্যুবরণ করেছে এবং মরুভূমির প্রান্তরে বিপদের মধ্যে আছে, চেহারাটা শুকরের মতো হয়ে গিয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না। রওজা শরীফ থেকে আমি আমার আশেককে দেখার জন্য, উপকার করার জন্য ছুটে চলে এসেছি, তোমার বাবাকে ভালো করার জন্যে। তোমার বাবা কিন্তু বেশি আমল আখলাকে ভালো ছিল না, কিন্তু আমার উপরে দুরূদ শরীফ পাঠ করতো নিয়মিত, এই জন্যে তোমার বাবাকে আমি ভালো করার জন্যে, সাহায্য করার জন্যে কঠিন দিনে চলে এসেছি। আল্লাহু আকবার।
ওই যুবকের কথা শুনে ওই আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, যুবক ঠিক আছে, সব সময় তুমি দুরূদ শরীফ পাঠ করবা। দুরূদ শরীফের অনেক ফজিলত আমি এক্ষুনি আপনাদেরকে বলে দেব। শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করলে আপনাদের ক্ষতি হবে কিনা, কি কি বিপদ আসতে পারে বলে দেব। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই। একজন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিনটাকে, আমি আমার সময়টাকে 24 ঘন্টাকে 4 ভাগ করলাম। আমি 4 ভাগের মধ্যে কত ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করব? একবার মানে একটি ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করার জন্য রেখে দেব, হবে কিনা? নবীজি বলছেন, ভালো কাজ, তারপরে আরো বেশি পড়তে পারলে ভালো। সেই সাহাবী বললেন, 2 ভাগ পড়ব 4 ভাগের মধ্যে। নবীজি বলছেন, ভালো, মাশাআল্লাহ, আরো বেশি পড়লে তোমার জন্য ভালো। সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 3 ভাগে আমি আপনার দুরূদ পাঠ করব, 1 ভাগ অন্যান্য দোয়া দুরূদ পাঠ করব। নবীজি বলছেন, মাশাআল্লাহ, ভালো, আরো বেশি পাঠ করতে পারলে তোমার জন্য ভালো। তখন সাহাবী বলল, হুজুর, আমি যদি শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করি, অন্য কোনো দোয়া পাঠ না করি, তাহলে হবে কিনা? নবীজি বলছেন, তোমার জন্য শ্রেষ্ঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। তার মানে বোঝাতে চেয়েছেন নবীজি, আপনার যত সময় আছে বেশিরভাগ সময় আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে আল্লাহ খুশি হবে, নবীজি খুশি হবে, জান্নাতের মধ্যে সহজে যেতে পারবেন। চলুন এক্ষুনি বলে দিচ্ছি। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বলেন, হুজুর, আমরা বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করি, আমাদের দুরূদ শরীফ হবে কিনা? বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ পড়লে দুরূদ হবে কিনা? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। যেহেতু শুয়ে শুয়ে জিকির করা যায়, আপনি শুয়ে শুয়ে বিছানার মধ্যে দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার অনেক মহিলা মা ও বোনেরা দিনের বেলায় ব্যস্ত থাকে, কাজকর্ম থাকে, এত দুরূদ শরীফ পাঠ করতে পারেন না। আপনারা শুয়ে শুয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে যদি দুরূদ শরীফ পড়েন, আপনার দুরূদ শরীফ হবে, কোনো সমস্যা নাই, এবং কোনো বিপদ হবে না, কোনো খারাপও হবে না, কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না। বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করা যায়, ভালো পাঠ করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বিছানার মধ্যে বসে বসে দুরূদ পড়লে যেমন সওয়াব, এবং শুয়ে শুয়ে পড়লে তেমনই সওয়াব পাবেন, একটুও কম পাবেন না। তাহলে এখন থেকে আপনারা বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। দিনে 100 বার দুরূদ শরীফ পড়বেন, রাতে 100 বার পাঠ করবেন। আবার অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা জানতে চায়, হুজুর, ওযু ছাড়া দুরূদ শরীফ পাঠ করা যাবে কিনা? বিনা ওযুতে মানে ওযু ছাড়া দুরূদ শরীফ পাঠ করা যায় কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই ওযু ছাড়াও দুরূদ শরীফ পাঠ করা যায়, সওয়াব পাওয়া যায়, কোনো সমস্যা নাই। আপনারা ওযু ছাড়াও দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, এখন থেকে পাঠ করবেন সব সময়। এবং অনেক মহিলা মা ও বোনেরা জানতে চায়, হুজুর, আমরা যখন মাসিক পিরিয়ডকালীন অবস্থায় থাকি, তখন তো নামাজ পড়া যায় না, নিষিদ্ধ, ওই সময় আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারবো কি না জানাবেন। আসলে আমি যখন ইমামতি করি একটি মসজিদের মধ্যে, একজন মহিলা এসে বলল, বয়স্ক বৃদ্ধ মহিলা, হুজুর, পিরিয়ড অবস্থায় নাকি দুরূদ শরীফ মুখে নেওয়া যায় না, নবীর দুরূদ পড়লে নাকি গুনাহ হয়। আমি বলেছি, আপনাকে কে বলেছে? উনি বলেছেন, একজন মহিলা বলেছে। দেখছেন কত বড় মিথ্যা কথা বলে। মহিলা মা ও বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যত জিকির আছে কোরআন শরীফ পড়া ছাড়া সব জিকির করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে মহিলা মা ও বোনেরা এটাও জানতে পারলেন, মাসিক পিরিয়ড অবস্থায় যখন নামাজ পড়া যায় না, বাচ্চা হওয়ার পরে
যখন নামাজ পড়া যায় না তখনও আপনারা দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব সর্বশেষ কোন দুরূদ শরীফটা সর্বশ্রেষ্ঠ, আপনারা কোন দুরূদ শরীফটা পাঠ করবেন। দুরূদ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদে ইব্রাহিম, এটা আপনারা যখন মুনাজাত করবেন এর আগে পাঠ করবেন। এছাড়া ছোট ছোট দুরূদ শরীফ আছে, 100 বার পড়লে, 200 বার পড়লে, 500 বার পড়লে এগুলো পড়তে পারেন। যেমন ছোট দুরূদ শরীফের মধ্যে এটা আছে সবচেয়ে ছোট, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা ছোট দুরূদ শরীফ আছে, এটা সবাই পড়ে থাকে, সবচেয়ে ছোট। তারপর আরেকটা ছোট দুরূদ শরীফ আছে, এটাও অনেকে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। অথবা আরেকটি ছোট দুরূদ শরীফ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, সকালে 10 বার এবং রাতে 10 বার যদি এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, মৃত্যুর সময় নবীজিকে দেখতে পারবেন এবং স্বপ্নে নবীজি আপনাকে দেখা দিবে এবং আপনার জন্য নবীজি শাফায়াত করবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। তাহলে এই ছোট দুরূদ শরীফটা পড়বেন সকালে 10 বার, রাতে 10 বার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট ছোট দুরূদ শরীফটিও আপনি পড়তে পারেন। আরো অনেক দুরূদ শরীফ আছে, সব দুরূদ শরীফগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নবীজির হাত থেকে যাতে হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে আপনারা সকলে খেতে পারেন, আমরা খেতে পারি। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওটি যাতে অন্য মানুষের কাছে পৌঁছে তারা আমল করে, আপনার সওয়াব হবে এই জন্য লাইক দিয়েছেন। আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়ো এবং জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।